তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রান্নাঘর থেকে আজ ব্লগটা শুরু করলাম। আর সবার প্রথমে আজকে শুভ নববর্ষ। সবাইকে, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে শুভ নববর্ষ জানালাম। রাধা রানীর কাছে এটাই প্রার্থনা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সারাটা বছর যেন খুব ভালোভাবে কাটে তোমাদের। আর এখন আমি রান্না করছি, কারণ আজকের ভগবানের তো অনেক রকম সেবার আয়োজন হবে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে কাজ সেরে রান্নায় চলে এসেছি। আর এখন রান্না হচ্ছে আমার। কি কি রান্না করলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের রান্না চলছে এখন। তো এখনও এই মোটামুটি রান্না হয়েছে, আমাদের রান্নি এখনও রান্না করছে, কাঁধে গামছা রান্না করছে। এইসব রান্না বান্না করেছে, এখনও পরমান্নটা হয়নি। কখন যে রান্নাটা পুরো কমপ্লিট করবে আর কখন ঠাকুরের ভোগ লাগাবে এখন রান্নিই জানে। এখনও চলছে আমাদের রান্না। তোমাদের রান্না কতদূর কি হলো সবাই একটু জানিও, কে কি রান্না করলে আজকেরে বছরের প্রথম দিন। আমাদের তো চারিদিক থেকে হচ্ছে এখন, দেখা যায়। রান্নি তো জোর কদমে লেগে গেছে সকাল থেকে, এই আমাদের হচ্ছে এখন। কি কি রান্না করেছে দেখি। আলু ভাজা হয়েছে, এটা কি আছে, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে কিসের, ওই কুমড়ো, এখানে লুচি, আর এখানে চলছে ডাঁটা ভাজা। আর এদিকে ম্যাডাম এটা কি ভাজছো? পাঁপড়, পাঁপড় ভাজা। এখানে বেগুনি। আচ্ছা, এটা ওই পরমান্ন না, মালপোয়া হবে। আর এখানে চলছে, এটা হচ্ছে আমের চাটনি। আর এই পনির হয়েছে, আর এই হয়েছে এঁচোড়। আমাদের এখনও রান্না চলছে। তো এগুলো সব ভগবানের এখন ভোগ সেবায় দেওয়া হবে, কারণ সেবা লাগানো হয়নি। চলো পরে কথা হবে আবার। রাধে রাধে, সবাই কেমন আছো বলো? তবে আমার রান্না কমপ্লিট হলো, ভগবানের সেবার আয়োজন চলছে ওদিকে মন্দিরে। ডাঁটা ভাজাটা দেবে, পাঁপড় ভাজা নিয়েছো? একখানা দুটো মা, ডাটাটা না একটা বাটি করে দেবে, দেওয়ার জায়গা নেই তো। আর এইদিকে প্লেট আছে। কিসের একটা অভাব থেকে গেল বলো? না সব কিছুই হয়েছে। কিসের অভাব? শাক নিয়ে গেছো? পাঁপড় ভাজা, ওই না
রাধে 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 খিচুড়ি পাশে এদিকে তাকাও না। ভিডিওতে ইয়ে মারো লাইন মার লাইন মোটেই না মতো ডাকলে পরে মায়ের থেকে থাকতে পারে, পারে ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে। কেন ফোন থেকে তো কিছু খাওয়া দাওয়া ফোন থেকে হয় না, তো ফোন চালা হচ্ছে নো ফোন। এই সবাই ফোন রাখ, ওই বাচ্চারা ফোন রাখ সব। হ্যাঁ হ্যাঁ সব ফোন রাখ। না সেবাই বসে যাও, সবাই সেবাই বসো। তো এখানে ফোন রেকর্ড করতে কে? বাবু চলো বসো, আমি বসে গেলাম। বস 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 বস। ফোন তোর নয় কিন্তু, তোমার খাবি তুই। এই ওর বসাও, এখানে বসো না রে। আমার কথা আর একটু কাছে কাছে বসো। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এখানে আমার যা রান্না করছে। আজকে তো পয়লা বৈশাখ, আর সবাইকে শুভ নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর ছোট যারা আমার থেকে তাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা জানালাম। আর আমার থেকে যারা বড় আছো তাদেরকে প্রণাম জানালাম। সবাই আমার প্রণাম নিও। আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো দেখো এখানে আমার যা রান্না করছে, আর এদিকে আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, যেহেতু ভগবানের সেবা দিতে হবে। এবারে তোমরা যে বাসনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে আমাদের বৈষ্ণব সেবার বাসন। প্রচুর প্রচুর বাসন আছে, যেটা বড় করে একটা সেবা দেওয়া হয়। এখানে দেখো কী কী রান্না হয়েছে আজকে, সেগুলো দেখাচ্ছি। এটা কুমড়োর তরকারি আছে, এটা লুচি হয়েছে, আর এদিকে আছে, এদিকে ডাঁটা ভাজা হচ্ছে, এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে বেগুনি আছে, পাঁপড় ভাজা আছে, এটা মালপোয়ার জন্য এটা রেডি করা আছে বাদাম দিয়ে। আর এখানে হচ্ছে চাটনি হচ্ছে, দেখো এখানে চাটনি হচ্ছে। এটা পনিরের তরকারি আছে, এটা এঁচোড় আছে, এটা হচ্ছে সব রকম ভাজা আছে। আর এই যে দুধটা সাইডে রাখা আছে, কারণ এখনও পরমান্নটা আমাদের বসানো হয়নি, ওটা বসানো হবে। আর এই যে সব রকম টুকটাক করে করা হয়েছে। আজকে রান্না করছি ঠিক কথা, কিন্তু কি বলো তো, আজকের দিনে বাবা মহারাজের কথা প্রচুর মনে পড়ছে, প্রচুর। কারণ এই দিনে বাবা প্রচুর প্রচুর মানে সব সবজি বানাতো, নিজেই বানিয়ে দিত। আমি মা রান্না করতাম, আমরা সবাই মিলে একসাথে, আমার যা একসাথে রান্না করতাম। আর এই যে রান্না মোটামুটি কমপ্লিট। এত গরম পড়েছে আমাদের এখানে যে বলার মতো না। নতুন কিছু পরে থাকা খুবই কষ্ট হয়, কিন্তু তাও পরেছিলাম একটা নতুন শাড়ি আজকের। আর এই যে বেগুনি হয়ে গেছে, বেগুনি, এই যে ডাঁটা ভাজা এটাও হয়ে গেছে। আর এই যে লুচি, এগুলো সব ভগবানের জন্য হাফ হাফ করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এগুলোও নিয়ে যাওয়া হচ্ছে, মা সেবার আয়োজন করছে আস্তে আস্তে। এই সব নিয়ে ভগবানকে ভোগ লাগানো হবে, তারপর প্রসাদ পাওয়া হবে। তো আমার ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল, আমার এই যে ফেসবুক পেজ আছে, এটা প্লিজ ফলো করে রেখে দিও। আর প্রচুর প্রচুর কমেন্ট করো। এই যে মাতাজি ভোগের জন্য সব নিয়ে যাচ্ছে, ভোগ লাগানো হচ্ছে। এইবারে দেখতে পাচ্ছ ছোট ছোট ড্রাম কাটা হয়েছে, কেটে আমাদের এখানে কিছু গাছ বাড়ির মধ্যে লাগিয়েছি, সবে দিয়েছি, এখনো পর্যন্ত
মানে গাছ ঠিকঠাক হয়নি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে গাছ লাগানো আর গাছকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবা মহারাজ, খুব মিস করছি। আজকের দিনে এমন কেউ নেই যে বাড়িতে কেউ মিস করছে না বাবাকে, কারণ এগুলো বাবার হাতে তৈরি। আমরা যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি সব বাবার হাতে থেকে। যে কোন দিনে কি করতে হয়, কোন দিনে কি করতে হয় না, কোন দিনে কি খেতে নেই, কি খেতে আছে, বা এই ভক্তিপথে আমরা যে ভক্তিপথে আসার মূল কারণ হচ্ছে বাবা মহারাজ। বাবা মহারাজের কাছ থেকে যা জেনেছি বা যা শুনেছি তা থেকেই আমাদের এই ভক্তিপথে আসা। এই যে দেখো, এগুলো সব বাবা মহারাজের নিজের হাতে করা। এই যে মহারাজ বিগ্রহ নিয়ে এসছে, সব সেবা পূজা করা, গোপাল। আর প্রত্যেক দিন তো উনি ভোরবেলা উঠতো, উঠে সেবা পূজা করতো। সে তুলনায় আমরা করতে পারি না, সত্যিই কিছুই পারি না। কিন্তু উনি এমন একটা করে গেছে, এমন মানুষ বলবো না, মানুষ উনি ছিল না। আমরা তো ভুলই করেছি যে বুঝতে পারিনি উনি কে ছিল। যাই হোক, উনি যে কি করে গেছে আমাদের জন্য আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। অনেক ছেলেমেয়ে, অনেক বাবা মারা কি আছে, তারা ছেলেমেয়েদের জন্য প্রচুর অর্থ রেখে গেছে, প্রচুর সম্পত্তি রেখে গেছে, কিন্তু বাবা মহারাজ আমাদেরকে এমনই একটা রাস্তা দেখিয়েছে বা এমন একটা রাস্তায় আমাদেরকে নিয়ে গেছে যে সেই পথে যে কী আনন্দ, সেটা যদি আমরা পথে না আসতে পারতাম তাহলে এই আনন্দটা কতটা আছে আমরা কিছু বুঝতে পারতাম না, যেটা এখন বুঝতে পারছি আমরা। আর বাবা মহারাজ চলে যেতে আমরা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে মানে উনি না থাকলে, কোনোদিন তো এসব কথা ভাবিনি আমরা যে না থাকলে আমাদের কতটা কষ্ট ভোগ করতে হবে। এই যে মা সেবা করছে আর কাঁদছে বাবার জন্য, কারণ দুজনেই তো সেবা পূজা করতো। ভগবান, জানি না ভগবানের কী নিয়তির খেলা, যে দুটো মানুষ ছিল, তারা দুজনেই ভগবানের সেবায় ছিল, কিন্তু তার মাঝখানে একজন চলে গেল, আর একজনের যে কী কষ্ট, সে কষ্ট মানে বলে বোঝাতে পারবো না। মাই সেবা করছে, ভিডিও করছি, কিন্তু মনটা খুবই খারাপ হচ্ছে। এটা হচ্ছে আমার গুরুদেব, এদিকে আমার ছোট ছেলে, আর ওটা হচ্ছে আমার জায়ের ছেলে, ওটাও আমার ছোট ছেলে। এই আমার বড় ছেলে গান করছে, ছোটটা বাবার সঙ্গে সব আছে, নাম কীর্তন নিয়ে ব্যস্ত হয়ে আছে, কারণ আজকের দিনে প্রচুর নাম কীর্তন করতে হয়। তাই এই যে প্রসাদ ভগবানের থেকে বের করে নিয়ে চলে আসা হয়েছে, এসে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ পাওয়া হবে। এগুলো নিয়ে এসে সবাই একটু বসে গল্প করছিলাম যে আজকে বাবা যদি থাকতো তাহলে দেখো, এই প্রসাদ পাবে, চলে এসো চলে এসো, প্রসাদকে অপেক্ষা করাতে নেই, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এই যে কথাগুলো বা ওনার কথাগুলো যেন কানে আমাদের আজও বাজে। আর বাবা যে কাজগুলো করতো সেগুলো তো কিছুই আমরা পারি না করতে, বা সেই যোগ্যতা আমরা এখনো অর্জন করতে পারিনি। তো যাই হোক, এই যে আমাদের এখান থেকে রান্নাঘরে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা চারিদিকে। আমি ওপার থেকে কাজ করছি ছুটে ছুটে, গুরুদেব এপার দিয়েও কাজ করছে ছুটে ছুটে, দুজনে ধাক্কা লেগে যাওয়ার মতো আর কি, এরকম। তো যাই হোক, এই যে মা সব প্রসাদ করে দিল মন্দির থেকে বের করে, এবার সবাইকে সেবা দেওয়া হবে আর সেবা পাওয়া হবে। কিন্তু এত আনন্দের মাঝখানেও একটা মানুষের কথা তো কোনোদিন ভুলতে পারবো না। আমি বারবার একটা কথাই বন্ধুরা, দেখো আমরা এখন আমাদের মাঠে চলে এসেছি, মাঠের দিকে এসেছি। আর এই যে প্রভু এসছে, অনেক দিন আমরা তো আসিনি, অনেক দিন বলতে কি অনেক বছর, অনেক দিন না, এগুলো প্রায় সব এদিকে আছে, এগুলো আমাদেরই জমি। তো কোনোদিন মাঠের ধারে আসি না আর দেখিও না, আজকের আসলাম। তো এখানে এই যে গরু বাঁধা আছে কাকুর, আকাশটা বেশ ভালো লাগছে, দেখো তাকিয়ে, ফাঁকা ফাঁকা কি সুন্দর পরিষ্কার। এ পাশটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা পুকুর, কলা গাছ টাছ প্রচুর রেখেছে, এপারটায়ও আছে। আর আমরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এসেছি। বলো প্রভু। রাধে রাধে, অনেকদিন পর মাঠে এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া ফুরফুর করে আসছে। আজকের তো শুভ নববর্ষ সবাইকে। আজকের এই দিনে আমরা মাঠে এসেছি, তার মানে সারা বছর কি প্রভু আমরা মাঠে থাকবো?
কি বলছো? বেরু বেরু করবো। মাঠে বেরু বেরু করবো, তাই তো? ঠিক আছে। মনে অশান্তি চলছে। মনে অশান্তি চলছে, কিন্তু মনটাকে শান্তি করার জন্য মাঠে চলে এসেছি। দেখো চারিদিকে শুধু, আর এই যে আমার প্রভু দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আজকের এই পয়লা বৈশাখে আমাদের খাওয়া দাওয়াটা খুব জোরের হয়েছে। সেবাটা খুব, আশ্রমের সেবা তো ফাটিয়ে সেবা নেওয়া হয়েছে, তো শরীরের অবস্থা খারাপ। এই চলে আসলাম একটু মাঠের দিকে, বেরু বেরু করবো। চলে যাচ্ছ নাকি বাবু? কি করছো? তুমি বুঝতে পারছো না? কি করছো বুঝতে পারছো না?